প্রতিদিন সকালের নাস্তায় রুটি পরোটা না খেয়ে কিছু ভিন্ন খাবার কিন্তু মন্দ হয় না। তাই চিন্তা করলাম আজকে সকালের জন্য তৈরি করব খুদের চাউলের ভাত, সাথে কয় রকমের ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো কমই আছে। সব ধরনের ভর্তা খেতে আমি বেশি পছন্দ করলেও শুটকির ভর্তা খেতে আমি একটু বেশি পছন্দ করি। তাই আজকে শুটকির ভর্তা, কাঁঠালের ভর্তা ও জালি পাতার ভর্তা করব। আমাদের কাছে অনেক জালি শাক আছে, যেটাকে চাল কুমড়া শাকও বলা হয়। তো চলুন কিছু চাল কুমড়া শাক কেটে সেগুলোকে ভর্তা বানাবো। মা একদিকে খুদের চাউলের সাথে কিছুটা তেজপাতা দিয়ে ভালো করে ধুয়ে তারপরে তাতে তেজপাতা দিয়ে দিয়েছে, এটা বসাই দেবো একটু পরে। আর অন্যদিকে শাকগুলো সিদ্ধ করার জন্য আরেকটা পাতিলে বসাই দিয়েছে। আচ্ছা, ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগলেও অনেকে আছে যে ব্লেন্ডার করে, আমি কখনো করি নাই, কিন্তু অনেকের দেখেছি যে ভর্তা বানানোর কষ্ট তারা পাটাতে না বেটে তা ব্লেন্ডার করে ফেলে। জানি না ব্লেন্ডার করা ভর্তার স্বাদ কেমন, কিন্তু আমি সবসময় পাটার ভর্তাই খাই। একটু কষ্ট হলেও শিলপাটাতে বানানো ভর্তাটা অনেক মজা হয়। তাই আপনারা একটু চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও শিলপাটাতে ভর্তাটা বানাতে। সব ধরনের ভর্তা তো একই উপকরণ লাগে, সাথে মরিচ, পেঁয়াজ, রসুন, আর তার সাথে যে ভর্তা বানাবেন তা। সকালের নাস্তায় কার কার খুদের চাউলের ভাত পছন্দ ভর্তার সাথে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন নাস্তাতে রুটি পরোটা চা না খেয়ে মাঝে মাঝে ভিন্ন ধর্মী খাবার খেলে মুখে রুচিও ফিরে আসে। আর ভর্তা হলে তো কোনো কথাই নেই। আমার কিন্তু কাঁঠাল একদমই পছন্দ না। সব ফল পছন্দ হলেও কাঁঠাল পছন্দ না। কেন যে কাঁঠালকে জাতীয় ফল দিয়েছে তা আমি নিজেও জানি না। আসলে কাঁঠাল পছন্দ না হলেও কাঁঠালের বিচির ভর্তা আমার খুবই পছন্দ, বা কাঁঠালের বিচিও খুব পছন্দ। আজকে তাই মাকে বলেছি কাঁঠালের বিচির ভর্তা বানাতে। সারাদিন একবার দিয়ে বলেছি। আপনারা কারা কারা সকালের নাস্তাতে খুদের চাউলের ভাতের সাথে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করেছেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।